ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস থেকে 3 নম্বর ক্লাস। The following data are taken from the financial statements of Marico Company. তো মারিকো কোম্পানির আর্থিক বিবরণীর তথ্য নিচে দেওয়া হয়েছে। 2020 সালের টাকা, 2019 সালের টাকা। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। অ্যাকাউন্টস রিসিভেবল এন্ড অফ ইয়ার, দেনাদারের পরিমাণ প্রতিটা বছরের শেষে 2020 সালে 5,50,000 টাকা, 2019 সালে 5,20,000 টাকা। এটা 2020 সালের দেনাদার বছরের শেষে, এইটা 2019 সালের দেনাদার 2019 সাল বছরের শেষে। নেট সেলস অন অ্যাকাউন্ট মানে বিক্রয়, অনেকর মানে বাকিতে দাঁড়ে বিক্রয়। নেট দাঁড়ে বিক্রয় 39,60,000 টাকা, এটা 2020 সালে। 19 সালে 31 লক্ষ টাকা। টার্মস ফর অল সেলস, বিক্রয়ের ক্ষেত্রে এখানে শর্ত 110 60। এটার মানে হচ্ছে এই যে দাঁড়ে বিক্রয় হয়েছে, যদি 10 দিনের ভিতরে পরিশোধ করা হয় 1% ডিসকাউন্ট পাবে, তবে 60 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। এটাকে বলা হয় যেটা এটা ডিসকাউন্ট পিরিয়ড। 10 হচ্ছে যেটা এটা হচ্ছে ডিসকাউন্ট সিডিআর, ক্যাশ ডিসকাউন্ট। 10 যেটা এটা হচ্ছে ডিপি, ডিসকাউন্ট পিরিয়ড। তো 10 দিনের ভিতরে পরিশোধ করলে 1% ডিসকাউন্ট পাবে, না হলে 60 দিনের ভিতরে এই টাকা পরিশোধ করতে হবে যত দাঁড়ে বিক্রয় আছে। অ্যাকাউন্টস রিসিভেবল নেট ওয়াজ টাকা 4,80,000। 2018 সালের শেষে অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদারের পরিমাণ 4,80,000 টাকা। ইনস্ট্রাকশন কম্পিউট ফর ইচ ইয়ার দ্য রিসিভেবল টার্ন ওভার, দেনাদার আবর্তন, দ্য এভারেজ কালেকশন পিরিয়ড, গড় টাকা আদায়। তো দেনাদার আবর্তন বলতে বছরে দেনাদার কতবার টাকা দেয় এটা, আর এভারেজ কালেকশন পিরিয়ড মানে কতদিন পর পর দেনাদারের কাছ থেকে টাকা আদায় করা হয়। যদি কোনো ব্যক্তির কাছে আমি নগদে বিক্রয় করি তাহলে তো নগদ পাবো, আর যদি বাকিতে বিক্রয় করি তাহলে নগদ পাবো না। একজন দেনাদারের সৃষ্টি হবে যে টাকা দিবে, এই জন্য বাকিতে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। তো সূত্র জানতে হবে। এখন সরাসরি আমি সমাধানে যাচ্ছি। রিসিভেবল টার্নওভারের সূত্র হচ্ছে নেট ক্রেডিট সেলসকে এভারেজ নেট রিসিভেবল দ্বারা ভাগ করলে বছরে কতবার দেনাদারের টাকা আদায় হবে সেটা আমরা পেয়ে যাব। রিসিভেবল টার্নওভার মানে দেনাদার আবর্তন, মানে দেনাদার বছরে কতবার টাকা দেয়। তো কতবার টাকা দেয় এক জিনিস, আর কতদিন পর পর টাকা দেয় এটা আরেক জিনিস, আরেকটা বিষয়, তাই তো। এখন যত আমি দাঁড়ে বিক্রয় করেছি ঠিক তত দেনাদারের সৃষ্টি হয়েছে। এখন দেনাদার আমাকে এভারেজে কত টাকা করে দিয়েছে, তো টোটাল ধারে বিক্রয়ের টাকাকে দেনাদার কত করে দেয় এটা দ্বারা যদি ভাগ করি তাহলে কতবার দিয়েছে সেটা উত্তর চলে আসে। এই হলো বিষয়। এখন নেট ক্রেডিট সেলস লক্ষ্য করো, 2টা সালের দেওয়া আছে। নেট সেলস 20 সালে তো 39,60,000, 19 সালে 31 লক্ষ। এখন এভারেজ দেনাদার যেটা বাহির করতে হবে, এভারেজ দেনাদারের সূত্র হচ্ছে বিগিনিং আর এন্ডিং দেনাদার দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। আমি যদি 2020 সালের কথা চিন্তা করি তাহলে এটা হচ্ছে এন্ডিং। এখানে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল লিখে আছে এই 5,50,000, আবার এখানে লিখে আছে এন্ড অফ ইয়ার মানে বছরের শেষে। এই 5,50,000 এটা হচ্ছে বছরের শেষে, তাই তো, এটা বছরের শেষে। আর এই যে 2019 সালে 5,20,000 এটাও কিন্তু বছরের শেষে। এখন আমার কথা হলো 2019 সালে যেটা বছরের শেষে, 2020 সালের জন্য এটা প্রারম্ভিক। 2019 সালের জন্য 2019 সালের জন্য যেটা সমাপনী বা এন্ডিং, 2020 সালের জন্য এটা বিগিনিং বা প্রারম্ভিক। তাহলে এই 5,20,000 2020 সালের জন্য প্রারম্ভিক এবং 2020 সালের জন্য এন্ডিং হচ্ছে 5,50,000। তো এটা প্রারম্ভিক দেনাদার, এটা সমাপনী দেনাদার 2020 সালের জন্য। এইটা আগে আমি ক্যালকুলেশন করে নিই। তো এভারেজ নেট রিসিভেবল এখানে 2020 সালের আমি বাহির করে নিচ্ছি।
তো বিগিনিং ছিল দেনাদার 2019 সালে যেটা ছিল এন্ডিং 5,20,000, এইটা 2020 সালের জন্য প্রারম্ভিক। আর এন্ডিং অ্যাকাউন্ট রিসিভেবল এইটা ছিল 5,50,000 2020 সালের। 2 দ্বারা ভাগ করো। আবারও দেখাই, 5,20,000 2020 সালের জন্য বিগিনিং, আর এই 5,50,000 2020 সালের জন্য এন্ডিং। তো বিগিনিং এবং এন্ডিং দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে উত্তরে আমরা এখানে পেয়ে যাব 5,35,000 টাকা। ঠিক আছে, এটা এবার 2019 সালের জন্য সেম সূত্র প্রয়োগ করতে হবে। 2019 সালে আমরা এখানে দেখতে পাচ্ছি এন্ডিং অ্যাকাউন্ট রিসিভেবল 5,20,000, এন্ডিং এটা 2019 সালের। তাহলে 2019 সালের বিগিনিংটা কোথায় পাবো? এই যে দেখো, এট দি এন্ড অফ 2018 সালের জন্য যেটা অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 4,80,000, 2018 সালের জন্য যেটা এন্ডিং 2019 সালের জন্য সেটাই বিগিনিং। ক্লিয়ার? তার মানে 5,20,000 এটা হচ্ছে 2019 সালের এন্ডিং, আর 4,80,000 হচ্ছে 2019 সালের বিগিনিং। যেটা 2018 সালের এন্ডিং, এটা 2019 সালের বিগিনিং, প্রারম্ভিক। ক্লিয়ার? তাহলে 4,80,000 আর 5,20,000 দুইটা যোগ করি। 4,80,000 5,20,000 দুইটা যোগ করলাম, 2 দ্বারা ভাগ করলাম, উত্তরে চলে আসবে এখানে 5 লক্ষ টাকা। 2020 সালের এভারেজ নেট রিসিভেবল 5,35,000, 2019 সালে 5 লক্ষ। এবারে যে সূত্রটা আমাদের বসাতে হবে, নেট ক্রেডিট সেলসকে এভারেজ নেট রিসিভেবল দ্বারা ভাগ করতে হবে। নেট সেলস অন অ্যাকাউন্ট 2020 সালে আছে 39,60,000, 19 সালে 31 লক্ষ, এটা ধারে বিক্রয়। তাহলে 2020 সালের টাকাটা বাইর করতেছি। নেট ক্রেডিট সেলস এটা ছিল 39,60,000 টাকা, আর এটার বিগিনিং ছিল 5,35,000 টাকা। 39,60,000-কে 5,35,000 দ্বারা ভাগ করো, 7.40 টাইমস, এটাই উত্তর। একই রকমভাবে 31 লক্ষ টাকাকে 2019 সালের যেটা এভারেজ 5 লক্ষ পেয়েছি ওইটা দ্বারা ভাগ করো, উত্তরে আসবে 6.2 টাইমস। মানে দেনাদার বছরে টাকা দেয় 2020 সালে 7.40 বার, আর 19 সালে 6.2 বার, এতবার দেয়। একটা শেষ, এখন আরেকটা। আর দি এভারেজ কালেকশন পিরিয়ড কতদিন পর পর তাহলে টাকা দেয়? তো কতদিন পর পর টাকা দেয়, 1 বছর সমান জানি আমরা 365 দিন। এখন 365 দিন 1 বছর, তো দেনাদার টাকা দেয় বছরে কতবার? এটা হচ্ছে রিসিভেবল টার্নওভার। তো দেনাদার 2020 সালে টাকা দেয় 7.40 বার, আর 2019 সালে টাকা দেয় 6.2 বার। তাহলে বছরে কতদিন পর পর টাকা দেয়? এই কতবার দেয় এইটা দ্বারা 365-কে ভাগ করলেই তো কতদিন পর পর দেয় পাওয়া যায় এভারেজ। 365-কে এই 2019 সালের 6.2 দ্বারা ভাগ করলেই তো কতবার সেটা পাওয়া যায়। তাহলে 365 2020 সালের আমরা পেয়েছি 7.40, এটার উত্তরে আসবে 49 ডেজ। এটা প্রায় অ্যাপ্রক্স। তারপর 365-কে এই 6.2 2019 সালে কিন্তু এই 6.2 বার দেনাদার টাকা দিয়েছিল। তো 365-কে 6.2 দ্বারা ভাগ করো, উত্তরে আসবে 59 ডেজ।
এই হচ্ছে ম্যাথের সমাধান। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।